হয়েছে কি দাদা? মানে কি বলবো, সকালবেলায় উঠে মনটা পুরো খারাপ হয়ে গেল। সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠলাম, কোথাও যাওয়ার যখন দরকার বাজারে, দেখলাম গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এক তো প্রথমে এত সাধের একটা গাড়ি, কতদিন ধরে গাড়িটা যত্ন করে রাখা, কিন্তু প্রত্যেক দিনই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে আজ বেশ কিছুদিন ধরে। কি হলো? কি বলুন, বুলেটে সমস্যা? সমস্যাটা এই হচ্ছে যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। যখনই গাড়ি রেস বাড়াচ্ছি, অটোমেটিক রেস কমে যাচ্ছে, এবং যখন রেস কমে যাচ্ছে পিক আপটা ছেড়ে দিলেই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এক সমস্যা হচ্ছে। আর তারপরে যে বড় সমস্যা সেটা হচ্ছে মাঝে মাঝে স্টার্টও বন্ধ হয়ে যাচ্ছে এবং স্টার্ট নিচ্ছেও না। প্রথমে মনে হয়েছিল যে ব্যাটারি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক, চলতে 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 মানে যখন ওই পিক আপটা বাড়াচ্ছি, হ্যাঁ। এবং তারপরে যখন পিক আপটা বিভিন্ন জায়গাতে সেই পিক আপটা কমানোর দরকার পড়ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, অটোমেটিক পিক আপ কমালে গাড়ি স্টার্ট। তাহলে এটা হয়তো কার্বোরেটর একটু সাফ করেছেন কার্বোরেটর? সেটা হতে পারে। এবার লোকাল যে মেকানিকের ঘর, সেখানে গিয়ে আমি দেখিয়েছি 2-3 বার। সেখানে কার্বোরেটর যা সাফ করে দিয়েছে, রেসটা কমানো বাড়ানো সব কিছু করছে, কিন্তু এই প্রবলেমটা বাড়ছেই তো কমছে না। এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। এত সাধের বাইক, যত্নের বাইক, হ্যাঁ গাড়িটা তো দেখে প্রত্যেকদিন কোনো না কোনো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। সেই জন্য সকাল থেকে উঠে মনটা সত্যিই খুব খারাপ। গাড়িটা বুঝতে তো পারছি না এর সমস্যাটা তো কোথায়। হুম, মন খারাপ তো করার দরকার নেই দাদা, এ তো মেকানিক্যাল জিনিস, এ তো খারাপ তো হবেই। সে তো খারাপ হবে, কিন্তু কি কি আপনি সমস্যাটা তো কিছু ধরা পড়ছে না। তো কি কি আপনি চেক করিয়েছেন বা কি করেছেন? এই যে টোটাল বডি, এটা ভালো করে রিফ্রেশ করা, এটা পরিষ্কার করা, ক্লিন করা, এর ভিতরে যে ফিল্টার থাকে, ফিল্টারটা পর্যন্ত ভালো করে চেক করা, সেটা পরিষ্কার করা, ক্লিন করা। একটি ট্যাঙ্কের মধ্যে একটা ইয়ে থাকে, ওটা ওটা হ্যাঁ, সেটাও ভালো করে পরিষ্কার করা, এবং টোটালটা দেখা হয়ে গেছে। তাহলে আপনি দেখিয়েও 2-3 দিন, একদিন ভালো থাকছে, গাড়িটা স্টার্ট করতে গেলে কিছু দূর চলছে, আবার সেম প্রবলেম কিন্তু চলে আসছে। এর আসল সমস্যাটা কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। মন খারাপের আসল কারণ তো এটাই। আসল কি সমস্যা বুঝতে পারছি না, এটাই হচ্ছে কারণ। তো আপনি এক কাজ করুন, একে সার্ভিস সেন্টারে নিয়ে যান। সার্ভিস সেন্টারে আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। আচ্ছা, বনগাঁ আমাদের সার্ভিস সেন্টার, যেটা রয়্যাল এনফিল্ডের আছে, ওখানে আজকে যাওয়ার কথা। দেখা যাক ওখানে গিয়ে কোনো সুরাহা মেলে কিনা। ওখানে তো বলেছে টোটাল বডি একটা চেঞ্জের ব্যাপার হতে পারে, যেহেতু বিভিন্ন কাজ করেও হচ্ছে না। তো দেখা তো ওটা তো অনেক দাম টোটাল বডি। হ্যাঁ, টোটাল বডির দাম প্রায় 11,000 টাকার কাছাকাছি। হ্যাঁ ওরকমই তো দাম। ওটা এখন কয় বছর হয়েছে বাইকের বয়স? বাইক তো 22 সালে কেনা। তো এখন কিছু করার নেই, যদি সমস্যার সমাধান না মেলে তাহলে টাকাটা খরচ করতে হবে। আপনার আপনার নেই, অনেক গাড়িও তো মনে হচ্ছে বেশি চলেনি, বাস এই চলেছে 20,000 21,000 চলেছে। হ্যাঁ, এই তো মাত্র 20,000 21,000 মতোই চলেছে। তো আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যান, দেখুন ওখানে কি বলে। হ্যাঁ, আজকে আর সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে দেখি কি সমস্যা, কি সমাধান মেলে। না হলে তো এভাবে থাকা যায় না, প্রতিদিন সমস্যা। দাদা এই সমস্যাটা কি সব রয়্যাল এনফিল্ডে হচ্ছে নাকি, না খালি আপনারটাই? আমি তো ঠিক জানি না এই সমস্যাটা অন্য কোনো হয় কি না। আপনাদের যদি কোথাও মানে কারোর বুলেটে যদি সমস্যাটা দেখা দেয় যে ভালো করে চেক আপ করার পরেও গাড়ির সমস্যাটা দূর হচ্ছে না, কিসের জন্য সমস্যাটা বোঝা যাচ্ছে না, বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, পিক আপটা ছেড়ে দিলে সমস্যাটা কিসের জন্য হচ্ছে, এটা দয়া করে আপনারা জানাবেন। আর এর কোনো সমাধান যদি আপনাদের জানা থাকে, কোথায় গেলে এটা ঠিক হবে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর। আর আমি তো আজকে অবশ্যই যাচ্ছি শোরুমে বলতে সার্ভিস সেন্টারে। তো সেখানে গিয়ে দেখা যাক কি ওনারা কি বলেন। আচ্ছা ঠিক আছে, সার্ভিস সেন্টারে যাচ্ছেন, কি কি চেঞ্জ হলো, কি কি সেটা আমাদের জানাবেন, কেমন কি খরচা হলো আমাদের এবং আমাদের মানে বন্ধুদের সবাইকে একটু জানাবেন প্লিজ দাদা। ঠিক খরচ কত হবে সেটা তো আমরা জানি না এখনো অবধি। তো ভিডিওর সাথে থাকুন, অবশ্যই জানাবো যে কিভাবে কি। ঠিক আছে, কেন যান্ত্রিক জিনিস তো, এ তো হতে মেকানিক্যাল জিনিস, এ তো খারাপ হতে পারে। কিন্তু সাধের জিনিস তো, যদি এরকম সমস্যা। হ্যাঁ সেটা তো দেখলাম, গাড়ি আপনার বেশি চলেও নি, গাড়ি মেনটেনেন্সও করে রেখেছেন। চলুন আমাদেরকে জানাবেন কি কি এটা চেঞ্জ হলো বা কি প্রবলেমটা কি ছিল আর কেমন কি খরচা হয়েছে, এটা জানাবেন প্লিজ দাদা। যারা যারা আমরা বুলেট লাভার আছি তাদের পক্ষে এই যে নিউজটা বা এই যে এটা আমাদের খুব উপকার হবে। আমরা তো মানে আমরা রয়্যাল এনফিল্ড লাভার অ্যাকচুয়ালি, আমরা সবাই রয়্যাল এনফিল্ড গাড়ি ভালো। হ্যাঁ সে তো অবশ্যই, এটা একটা ইমোশনাল একটা ইমোশনাল জিনিস, হ্যাঁ হ্যাঁ আবেগের সঙ্গে জড়িত। তো কি কি সমস্যা হচ্ছে এবং সেটা কিভাবে হচ্ছে আমি অবশ্যই জানাবো, যাতে ভবিষ্যতে এই সমস্যা আপনাদের সঙ্গে না হয় সে ব্যাপারে সৎ পরামর্শ দেবো। ওকে, ঠিক আছে দাদা, ধন্যবাদ।